প্রিয় দর্শক ও দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ। আমি আপনাদের সাথে আছি। লেখক কবি শিক্ষার্থী বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের সন্তান শেখ উমর ফারুক। আমার কাব্যিক নাম শেখ উমর ফারুক বিন জমির। আপনারা অবশ্যই জানেন যে আপনাদের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভালোর জন্য আমি লেখালেখি করি। আমি আসলে কারো ক্ষতি কখনো চাইনি, কখনো কারো ক্ষতি সাধন করার উদ্দেশ্যে আমি কোনো লেখনী ধারণ করিনি। এটি হচ্ছে আজকের অফিসার ইনচার্জ সদর মডেল থানা হবিগঞ্জ বরাবরে আমার দেওয়া অভিযোগ, যেখানে আমি উল্লেখ করেছি যে নাজমুল মিয়ার পাশের বাসার অজ্ঞাতনামা একটি ছেলে সহ গোসাইপুরের আরও কয়েকটি ছেলে এবং অন্যান্য এলাকারও 4-5 জন মিলে আমার উপর পুরান মুন্সিপিতে জেলা দায়রা জজ মহোদয়ের বাসার সামনে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার কাছে থাকা স্মার্ট মোবাইল ফোনটি এবং আমার ব্যাগে টাকা আছে মনে করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সে এক পর্যায়ে বলে যে আমাকে চিনতে পারছিস কিনা। পূর্ববিরোধের জের ধরে সে আমার উপর হামলা চালায়। আসলে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, এই হবিগঞ্জ নয়, সারা বাংলাদেশে আজকে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ অনিরাপদ। মানুষের জনজীবন, মানুষের জানমালের নিরাপত্তা নাই। আমরা আজকে অত্যন্ত দুঃখ প্রকাশ করি যে বাংলাদেশে আমরা বাস করি, সেই বাংলাদেশের মানুষ আজ হায়েনা নরপিশাচদেরকেও ছাড়িয়ে গেছে। কুকুর শিয়াল শকুনের মতো হয়ে গিয়েছে তাদের আচার আচরণ। মানুষ মানুষকে চিবিয়ে খাওয়া বাকি রেখেছে। আজকে কোনো একজন নির্দোষ মানুষকে গাছে বেঁধে নির্যাতন করা হচ্ছে। কোনো একজন মানুষ প্রেম করছে, প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে গিয়ে নারী পুরুষ উভয়ে আক্রমণের শিকার হচ্ছে, মারামারি মারধর প্রহারের শিকার হচ্ছে। যে দেশে আমরা নিরাপদ নই, সে দেশ কিভাবে নিরাপদ? সে দেশে আমাদের বাক স্বাধীনতা কোথায়? পুরান মুন্সিপিতে চলাফেরা করা আজ যদি বিপজ্জনক হয়ে থাকে, তাহলে আমি মাননীয় জেলা প্রশাসক হবিগঞ্জ, মাননীয় পুলিশ সুপার হবিগঞ্জ এবং আমাদের হবিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উইপ জনাব আলহাজি জি.কে. গৌস মহোদয় হয়তো দেশের বাইরে অবস্থান করছেন। সবার কাছে আমি বিনীত অনুরোধ করব, উপজেলা নির্বাহী অফিসার হবিগঞ্জ, অফিসার ইনচার্জ সদর মডেল থানা হবিগঞ্জের প্রতি বিনীত বিনম্র অনুরোধ রাখবো যে আপনারা দয়া করে হবিগঞ্জ শহর সহ দেশবাসীকে নিরাপত্তা দান করুন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। আমি উমর ফারুক, আমার মতো কত উমর ফারুক আজ রাস্তায় রাস্তায় আক্রমণের, হামলার শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, খুন গুম রাহাজানির শিকার হচ্ছে। এই দেশে এরকম আর কতদিন চলবে? আমরা কোথায় নিরাপদ? ভাই, আমাদেরকে নিরাপত্তা দান করুন। আমরা চাই আপনারা সবাই ভালো থাকুন, আমরা ভালো থাকি। যারা বেকার, বেকারত্বের জন্য, কেউ নেশা দ্রব্যের জন্য, মাদক দ্রব্যের জন্য, কেউ গেম খেলায় আসক্ত হয়ে মানুষের উপর হামলা করছে, আপনারা সবাই সচেতন হন এবং তাদেরকে প্রতিরোধ করুন। তাদেরকে শীঘ্র আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। তাদের প্রতি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, তাদেরকে পুনর্বাসন করার মাধ্যমে তাদেরকে আলোর জীবনে ফিরিয়ে আনুন, সেই অনুরোধ করব। এবং বিশেষ করে আজকে যারা আমার উপর আক্রমণ করেছে, বা হবিগঞ্জের জোশের আবদা, হবিগঞ্জের শাস্তানগর, হবিগঞ্জের অনন্তপুর, হবিগঞ্জের ইনাতাবাদ, হবিগঞ্জের সুলতান মাহমুদপুর এবং হবিগঞ্জের মোহনপুর, হবিগঞ্জের কাশীপুর, চাঁদপুর সহ যে জায়গাগুলো রয়েছে, দুলিয়াখাল এবং সুলতান শিকটিয়াদির মতো জায়গাগুলোতে মারামারি হানাহানি আমি অহরহ দেখছি। সেদিন হাতিরটান বাজারে অনেক বড় মারামারি হয়েছিল এক রিক্সাওয়ালা এবং এক চোরের মধ্যে। আসলে আমরা দুঃখ প্রকাশ করি, আমরা অবাক হই, বিস্ময় বোধ করি, এই দেশে কেমন সরকার আজ অবস্থান করছেন। এই দেশের যারা কর্ণধার আছেন তারা কি করছেন? তারা কি দেখছেন না? তারা কি অবহিত হচ্ছেন না যে এই দেশে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে? আইন প্রশাসন সহ সবাইকে আপনারা মাঠে কাজ করার নির্দেশ দান করুন। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে দলমত নির্বিশেষে
এই অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে এই দেশ ও জাতীয়তাবাদকে স্বাধীনতার যে অমীয় সুধা রয়েছে তা দান করতে হবে এবং মানুষকে মনুষ্যত্ব বোধে জাগ্রত করতে হবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। দেশ ও জাতীয়তাবাদের জয় হোক, মানুষ ও মনুষ্যত্ব বোধ জাগ্রত হোক, বাংলাদেশ তথা বিশ্ববাসীর মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।